নমস্কার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতা প্রেস ক্লাবে। আমাদের সঙ্গে রয়েছেন এক্স কমান্ডো সুজয় মণ্ডল। এই মুহূর্তে নির্বাচনী আবহ চলছে, বিভিন্ন প্রার্থী বিভিন্ন রকমভাবে নিজেদেরকে উপস্থাপন করছে মানুষের কাছে, যাতে তারা ভোটটা তাকে দেয়। এরকমই একজন, কারণ আপনি এর বিশ্লেষণটা সুন্দরভাবে করতে পারবেন। উত্তরপাড়া থেকে যিনি দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী, উনি এনএসজি দীপাঞ্জন চক্রবর্তী। উনি বলছেন উনি এনএসজি, উনি বলছেন উনি উনি অনেক কিছু বলছেন। এর সত্যটা কতটা সেটা যদি একটু বিশ্লেষণ। সর্বপ্রথম বলি, আমি ছিলাম সিআরপিএফের কোবরা কমান্ডোতে। এবার আমি আমার তথ্যটা প্রথম দিই, যাতে এই জিনিসটা নিয়ে র্যাঙ্ক এবং এনএসজি এবং নিয়ে যেহেতু কথা উঠছে, আমি ছিলাম সিআরপিএফের কোবরা কমান্ডোতে, 206 কোবরা কমান্ডোতে। 9 এপ্রিল 2014 সালে আমার ইনসিডেন্ট হয়, ডান পায়ে বোম ব্লাস্ট ইঞ্জুরি হয়। আমি ছিলাম সিটি জিডি। এবার আমি এক্স কমান্ডো কেন হলাম সেটাও আপনাদের সামনে বলছি, কারণ এর মধ্যে বহু রকম প্রশ্ন আছে যে আমি কিসের কমান্ডো, কী কমান্ডো। এক্স কমান্ডো হওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি একটা প্রতিবাদ করেছিলাম যে হাতিয়ার অ্যামুনিশন এবং ভারতবর্ষের যে সিস্টেম এবং যে ডিফেন্সের যে রুলস, এগুলো এসওপি নট ফলো, ওই এসওপির ব্যাপারে আমি আওয়াজ তুলেছিলাম এবং সেটা ইন্টারন্যাশনাল মিডিয়া এবং মিডিয়া হয়ে গিয়েছিল। তার ফলে আমাকে ওখান থেকে যখন আমি এখানে সংক্ষেপে বলছি, ছুটি আসার পরে আমি যখন পায়ে আরজি কর মেডিকেল কলেজে অপারেশন করার পরে আমার যখন 90 দিনের ওপরে যদি চলে যায়, তাকে ডিফেন্সের রুলস এবং প্যারামিলিটারি রুলসের মধ্যে কি হয়, তাকে ইনকোয়ারি বসে তাকে সাসপেন্ড রাখা যায় এবং সিস্টেম যদি চায় ডিসমিসও করা যেতে পারে। কিন্তু আমি 113 দিন থাকার ফলে আমি কিন্তু লাগাতার আমি লেটার পাঠিয়েছি যে আমি অসুস্থ। দুর্গাপুর আমাদের যে ব্যাটালিয়ান আছে সিআরপিএফের, তো ব্যাটালিয়ানে পাঠিয়েছি এবং 206 কোবরা কমান্ডোতেও পাঠিয়েছি। এবার কি হয়েছে, আমি যখন ওখানে যাই আমাকে সাসপেন্ড করা হয়। সাসপেন্ড করার পর আবার যখন আমি চিকিৎসার জন্য বাড়ি আসি এবং ছুটি আসি, তখন আমাকে ডিসমিস ফর্ম সার্ভিস করে দেয়। আমার ভুলটা কী ছিল, অন্যায়ের প্রতিবাদ করেছিলাম বলে কিন্তু আমাকে ডিসমিস ফর্ম সার্ভিস করেছে। তাহলে কি করলো, যখন আমাকে ডিসমিস করলো, যখন সিনিয়র মিডিয়ার জার্নালিস্ট যখন প্রশ্ন করলো যে সুজয় মণ্ডলকে আইজি লেভেলে ইনকোয়ারি করা, তো আইজি লেভেল থেকে আমাকে সুজয় মণ্ডল এক্স কমান্ডো এবং এক্স কোবরা কমান্ডো হিসাবে আমাকে ডিসমিস করে। তাহলে আমি কী হলাম পদবি, আমার এক্স কমান্ডো। অতএব আমি এটুকু জানি, দীপাঞ্জন বাবু দাঁড়িয়েছেন, উনি এনএসজিতে ছিল, তে ছিল। প্রথম কথা, তে যদি কোনো ব্যক্তি থাকে, সে কোনো দিন ডাইরেক্ট সিভিলে এসে চাকরি ছাড়ার পরে তার ফ্যামিলি পর্যন্ত জানতে পারে না সে তে আছে। এটা একটা বিরাট বড় ব্যাপার। আমি যেটুকু জানি, আমি যেটুকু কমান্ডো ট্রেনিংয়ে শিখেছি, আমি যেটুকু এসব ফলো করি, তাহলে বলতে গেলে সেকেন্ড অপশান হচ্ছে আপনি ডাইরেক্ট এনএসজিতে বলছেন 11 বছর, কেউ বলছে 18 বছর। আমি নিজে মুখে কালকে একটা ভিডিওতে শুনলাম যে আপনি 11 বছর এনএসজিতে ছিলেন। এনএসজিতে যদি 11 বছর থাকেন, এনএসজি হয় ডেপুটেশন, তাহলে ডেপুটেশনে যায় 3 থেকে 5 বছরের বেশি সে থাকে না। এবার যদি আপনি বলছেন ক্যাজুয়ালিটি হয়েছেন, ক্যাজুয়ালিটি হলে পরে তাকে এনএসজিতে রাখে, কিন্তু 11 বছর আমার মনে হয় রাখে, সেটা আমার কিন্তু জানা নেই। কারণ এটা একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। আমি একজন প্রাক্তন কমান্ডো হিসাবে বলেছিলাম। কারণ দেখুন, উনি যে রাজনীতির আঙিনায় নেমেছে, রাজনীতির সঙ্গে ডিফেন্সের কোনো তুলনা করবেন না। উনি আজকে একটা ভিডিও দেখলাম, উনি নাকি আইটিবিপিতে ছিল এবং তাকে আর বাংলার মতো সূক্ষ্ম চ্যানেল, বিরাট মহান চ্যানেল যাকে বলা যায়, সেই চ্যানেল ডাইরেক্ট বলছে যে উনি এনএসজি কর্তা। এনএস কোন র্যাঙ্ক, তা দেখুন, মানুষ যখন আমি যদি আমার ডান পায়ে ইঞ্জুরি হয়েছিল, বোম ব্লাস্ট ইঞ্জুরিতে আমি উড়ে গিয়েছিলাম, আমি যদি মৃত হতাম, কিন্তু আমার র্যাঙ্কটা মৃত্যু হতো না, মারা যেত না। আমি মৃত কেন বলছি, কারণ শহীদের দরজা নেই প্যারামিলিটারি। কারণ দীপাঞ্জন বাবু যে পোস্টে ছিল, নিজে স্বীকারোক্তি করেছে যে আমি আইটিবিপিতে ছিলাম। অতএব আইটিবিপিতেও কিন্তু শহীদের দরজা নেই। অতএব আমি মারা গেলে আমি কিন্তু শহীদের দরজা পেতাম না, কিন্তু আমার র্যাঙ্কটা কিন্তু জীবিত থাকতো। সিটি জিডি সুজয় মণ্ডল এবং কোবরা কমান্ডো সুজয় মণ্ডল, এটা বাস্তব র্যাঙ্ক কিন্তু আমার থাকতো। আমি যদি শহীদ হয়ে যেতাম, মারা যেতাম। তাহলে দীপাঞ্জন বাবু যেভাবে বলছে তে ছিলাম আমি এত বছর, আমি পাকিস্তানে গিয়েছি, এইসব তথ্যকে বলার অধিকার কে দিয়েছে? ভারতবর্ষের কিন্তু ডিফেন্সের রুল সিস্টেম কিন্তু দেয়নি। সে রাজনীতির আঙিনায় নেমে ডিফেন্সকে এবং প্যারামিলিটারিকে বদনাম করবে। এনএসজির মতো হাই ভ্যালু, যেটা দেশ সুরক্ষার মধ্যে যারা আছে এবং যারা ভিভিআইপি জোনের মধ্যে থাকে, তাদেরকে যদি কলঙ্কিত করে এবং তাদেরকে যদি এইভাবে কথা বলে এনএসজির নাম করে, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা বলতে পারে।
এটা আমাদের দুর্ভাগ্য, দেশের দুর্ভাগ্য যদি বলি। আজকে দেশ কেন বলে, উনি তো দেশ নিয়ে রাজনীতি করছে। আগে দেখতাম দেশ, ভারতবর্ষের সরকার সেনালি রাজনীতি করলো, প্যারামিলিটারি জওয়ানদেরকে নিয়ে রাজনীতি করলো, ইনসিডেন্ট দিয়ে রাজনীতি করলো। তার মধ্যে আমি একটা উদাহরণ দিচ্ছি, পুলওয়ামা অ্যাটাক 2019-এ, সেটা পুরোপুরি রাজনীতির শিকার হয়েছিল। এটা আমি প্রথম বলেছিলাম। তারপরে পরবর্তীকালে জেনকে গভর্নর সাহেব যে রিটায়ারমেন্ট হওয়ার পরে সে বললো, তথ্যটা খুলে বললো। তারপরে অনেক রকম ফেস পেতে হয়েছে আমি সত্যি কথাটা বলার জন্যে। কিন্তু আজকে দীপাঞ্জন বাবুকে আমি অনুরোধ করব, একজন প্রাক্তন কমান্ডো হিসাবে এই ধরনের বিবৃতি না দিয়ে আপনি ইলেকশনে লড়ুন, আপনি জিতুন। যেহেতু আপনি ডিফেন্সের ফ্যামিলির মধ্যে এবং প্যারামিলিটারি ফ্যামিলির মধ্যে, আপনি এনএসজিতে ছিলেন, রতে ছিলেন, এত সাফাই কেন দিচ্ছেন? আর কেন তো আপনি এইভাবে ডাইরেক্ট বলছেন আমি এনএসজি রর নাম কেন দিচ্ছেন? রতে থাকলে আপনি কি জানতেও যে আপনার ফ্যামিলি তাহলে বলে দিতেন যে আমি রতে আছি? আপনি কি বলতেন? আজকে ডাইরেক্ট সমাজের সামনে আমি বলে দিচ্ছেন যে রতে আছে। আমি একটা সামান্য, আমার একটা ভিডিও হয়ে গিয়েছিল CNN.IBN, দ্য হিন্দু ন্যাশনাল হেডেস, ইন্টারন্যাশনাল নিউজ যখন হয়ে যায়, আমাকে ওই ইনডিসিপ্লিন কেসেও আমাকে ইনকোয়ারি বসেছিল। তাহলে আজকে আপনি বাইরে আছেন বলে যা বলতে করবেন সেটা কিন্তু হয় না। আমি কিন্তু ডিফেন্সের ভিতরের রুলস রেগুলেশন নিয়ে কোনো সময় কথা বলি না। কারণ আপনি কেন আজকে রয়ের কথা শুনছেন? আপনি 11 বছর কোথায় ছিলেন? এই তথ্য সমান প্রমাণ দেন। আপনি এরকম ডাইরেক্ট ধমকি দিচ্ছেন আমার ব্যাপারে যদি কেউ কথা বলে তার আমি ডাইরেক্ট ধমকি, কারণ ডাইরেক্ট ধমকি তার অভ্যাস। আপনি যদি মনে করেন, আপনাকে একটা কথা বলে রাখে শুনুন, সুজয় মণ্ডল এক্স কমান্ডো হিসাবে আমি বলে দিচ্ছি, আপনি যদি মনে করেন যে আপনি ধমকি দেবেন আর মিথ্যা কথা সাধারণ মানুষকে বলবেন নিজের আত্মসিদ্ধির জন্য, নিজের ভোটে জেতার জন্য, জিতুন। আমি সেলুট করছি ডিফেন্সের ফ্যামিলি হিসাবে, আপনি জিতুন। কিন্তু আপনি যদি এইভাবে কথা বলেন রংবাজি করে, এটা কিন্তু মানা যায় না। ডিফেন্সের ডিসিপ্লিন সিস্টেমে চলে, অর্থাৎ ডিসিপ্লিন আপনি ভুলে গিয়েছেন। আপনি ড্রেস পরার ব্যাপারে একটা কথা উঠেছিল, যে আপনি ড্রেস পরতে পারেন, কিন্তু আপনি মনোগ্রাম লাগাতে পারেন না, লোগো আপনি লাগাতে পারেন না। এটা বাস্তব সত্য। কারণ আপনি রিটায়ারমেন্ট হওয়ার পরেও কিন্তু আপনি লাগাতে পারেন, কিন্তু আপনি এইভাবে কিন্তু পারেন না। অথবা আপনি নিজের ভুলটাকে স্বীকার করুন সমাজের সামনে, বাংলার জনতার সামনে। আপনি বড় বড় কথা, এই রাজনীতির কথা এসব বলছেন, রাজনীতির মঞ্চে আসেন ঠিক আছে, কিন্তু আপনি কেন এনএসজি রটাকে বিক্রি করছেন? আপনি ছোটো করছেন কেন দেশটাকে? কারণ বলার কারণ আপনি বিজেপি থেকে দাঁড়িয়েছেন না, এটাই বাস্তব না? কারণ বিজেপি থেকে দাঁড়ালে কিন্তু কী বলা যায়? আবার দেশভক্তির কথা বলেন, আবার আপনাদের বিজেপির কিছু লোক বলেছে যারা সেনাতে ছিল তাদেরকে আবার দেশভক্তি আপনারা শেখাবেন। কারণ দেশভক্তি দেখুন, যখন সেনাতে চাকরি পায়, প্যারামিলিটারি চাকরি পায়, তাদের ট্রেনিংয়ের মধ্যে তাদের দেশভক্তি, দেশকে কীভাবে সম্মান করতে হয়, সিস্টেম কীভাবে চলতে হয়, মানুষকে কীভাবে সম্মান করতে হয়, এটা কিন্তু শেখায়। অতএব দীপাঞ্জন বাবু, আপনি যে কথাগুলো বলছেন, তথ্য ছাড়া কথা বলবেন না, আর এই ধমকানো কথা বলবেন না। এটা আমি একজন প্রাক্তন কমান্ডো হিসাবে এবং সেন্ট্রাল আর্ম পুলিশ এক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট হিসাবে বলছি, দায়িত্ববান নাগরিক হিসাবে বলছি। কারণ এমনি আপনি এইভাবে বলতে পারেন না। আমি যেহেতু বললাম, আমি যেভাবে আমার তথ্যটা দিলাম, সেটা আপনি তথ্য দেন। যে কোনো মানুষের একটা তথ্য প্রুফ থাকবে, প্রুফ দেখান। আমি যে কোবরা কমান্ডো, এক্স কমান্ডো যেটা লেখে, তার আমার তথ্য আছে। যদি কেউ দেখতে চায় আমি দিতে রাজি। উনি যে মনোনয়নপত্র পেশ করেছেন সেখানেও কিন্তু উনি এগুলো লেখেননি, এনএসজি বা কিছু লেখেননি, শুধু লিখেছেন সরকারি কর্মচারী। তাহলে সেখানে কেন উনি লিখলেন না? দেখুন, কোনো দিনই সে লিখতে পারবে না, কারণ এনএসজি কমান্ডো থেকে ও কোথা থেকে রিটায়ারমেন্ট হয়েছে। কারণ ডিপার্টমেন্ট থেকে কিন্তু ডাইরেক্ট রিটায়ারমেন্ট দেয় না, তাকে সেই ডিপার্টমেন্টে ফিরে যেতে হয়। অতএব এটা আপনার একটা র্যাঙ্ক ছিল, এনএসজিতে ছিলেন। যেমন আমি এক্স কমান্ডো কেন হলাম বললাম, তাহলে উনি ওখানে লিখবেন এক্স সার্ভিসম্যান লিখতে পারে, এক্স প্যারামিলিটারি লিখতে পারে, ও টোটাল যেটা র্যাঙ্কে, যে র্যাঙ্কে উনি রিটায়ারমেন্ট হয়েছে সেই র্যাঙ্কটা লিখতে পারে। কোনো ওখানে কেন লিখছেন না? কারণ এই ধরনের মানুষকে বিভ্রান্তি করছে এবং আমাদের ফোর্সের লক্ষ্যে এবং সাধারণ মানুষের যে চিন্তাধারা ফৌজিদের মধ্যে, সেই চিন্তাধারাকে বিলুপ্ত করছে বলতে গেলে। আপনি নিজের আত্মসিদ্ধির জন্য, পলিটিক্যাল এজেন্ডাকে বানানোর জন্যে আপনি এইভাবে কথা বলতে পারেন না দীপাঞ্জন বাবু। আমি নাম করে বলছি, তখন আপনি করুন, পলিটিক্স করুন, আপনি জিতে আসুন, আমাদের পরিবারের একটা সদস্য বলতে পারেন, আমি খুশি। কিন্তু আপনি বিজেপি থেকে দাঁড়ান, তৃণমূল থেকে দাঁড়িয়েছেন, যেখান থেকে দাঁড়াচ্ছেন, আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু আপনি এনএসজি ডেপুটেশন, এই ভুলভাল বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়াবেন না, আর এই ধমকানি করবেন না। আপনি যদি ভেবে থাকেন যে আপনার জন্য সব কিছু আইন, ভারতবর্ষটা আপনার জন্য সব কিছু না। এখানে অনেক আমাদের এখানে সেনাকর্তা আছে, এক্স ডিআইজি আইজি লেভেলের অফিসার আছে, তারা তো এই ধরনের কথা বলে না। আপনি তো ডাইরেক্ট চমকিয়ে কথা বলছেন, পলিটিক্যাল ভাষণ দেন, কিন্তু কোনো ডিপার্টমেন্টকে ডেকে এইভাবে ভাষণ দেবেন, এটাই আমার অনুরোধ থাকবে আপনার কাছে।